প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক ভালো আছেন। বন্ধুরা, যাদের মিশিং দাঁড়ায় না, একবার ধ্বজভঙ্গ হয়ে গেছে, স্ত্রীর সাথে দীর্ঘ সময় সহবাস করতে পারেন না, আপনাদের স্ত্রীর সাথে সহবাস করতে গেলে 2 থেকে 3 মিনিটের মধ্যে আপনাদের মাল বের হয়ে যায়, তারা যদি ঔষধি গাছের শিকড়টি যদি আপনারা সেবন করেন, তারপর যদি আপনাদের স্ত্রীর সাথে আপনি সহবাস করেন, তাহলে দেখবেন যে আপনার স্ত্রীর সাথে আপনি টানা 2 থেকে 3 ঘন্টার মতো সহবাস করতে পেরেছেন। বন্ধুরা, এই ঔষধি গাছটি বহু পরীক্ষিত। আপনারা কিন্তু মানে বিভিন্ন ডাক্তারের কাছে কিন্তু বিভিন্ন ওষুধপাতি খেয়ে বা আপনার ট্যাবলেট খেয়ে আপনাদের স্ত্রীর সাথে সহবাস করেন, একসময় দেখবেন যে আপনাদের স্ত্রীর সাথে আপনি আর সহবাস করতে পারবেন না। তখন কিন্তু আপনার মিশিং একবার ধ্বজভঙ্গ হয়ে যাবে। আপনার মিশিংকে যদি আপনি ঠিক করতে চান, তাহলে অবশ্যই আপনাদের ঔষধি গাছের শিকড়টি আপনারা সেবন করবেন। তাহলে দেখবেন আপনার স্ত্রীর সাথে আপনি টানা 2 থেকে 3 ঘন্টার মতো সহবাস করতে পেরেছেন। বন্ধুরা, এই ঔষধি গাছের সাথে আমি আপনাদের পরিচয় করে দিচ্ছি। বন্ধুরা, দেখতে পাচ্ছেন ঔষধি গাছটি। এই ঔষধি গাছের নাম হচ্ছে হাতির সুর বা হাতির সুরা গাছ। এই ঔষধি গাছটিকে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে ডেকে থাকে। বন্ধুরা, আপনাদের অঞ্চলে ঔষধি গাছটিকে কী নামে ডেকে থাকে অবশ্যই বন্ধুরা কমেন্টে জানিয়ে দিবেন। বন্ধুরা, এই ঔষধি গাছটিকে আপনারা কোথায় পাবেন? এই ঔষধি গাছটিকে যদি আপনারা একটু ভালোভাবে খোঁজ করে দেখেন, তাহলেই কিন্তু ঔষধি গাছটিকে বিভিন্ন রাস্তাঘাট, বিভিন্ন জঙ্গল বা কোনো সবজি ক্ষেতের আশেপাশে আপনারা ঔষধি গাছটিকে পেয়ে যাবেন। এই ঔষধি গাছটিকে পাওয়ার পর ঔষধি গাছের শিকড়গুলো আপনারা তুলে নেবেন। বন্ধুরা, এই ঔষধি গাছটিকে আপনারা যারা চেনেন না, অবশ্যই বন্ধুরা তারা কমেন্টে জানিয়ে দিবেন। আমরা আপনাদের ঔষধি গাছটিকে চিনিয়ে দিব। বন্ধুরা, যারা চেনেন, যারা গ্রাম অঞ্চলে থাকেন, তারা কিন্তু ঔষধি গাছটিকে দেখে চিনে ফেলেছেন। বন্ধুরা, আপনারা কিন্তু অনেকেই ঔষধি গাছটিকে চিনেন, কিন্তু ঔষধি গাছটিকে অবহেলার চোখে দেখে থাকেন। আপনারা ঔষধি গাছের মানে কার্যকারিতা সম্পর্কে জানেন না বলে কিন্তু আপনারা ঔষধি গাছটিকে অবহেলার চোখে দেখে থাকেন। এই ঔষধি গাছেরটি বহু পরীক্ষিত। এই ঔষধি গাছের এই শিকড়গুলো আপনারা দেখতে পাচ্ছেন। এই হাতির সুর গাছের শিকড়টি আপনারা যদি একটানা যদি আপনারা বা 3 দিন বা 4 দিন যদি সেবন করেন, 4 দিন পর দেখবেন আপনার মিশিং পাগলা ঘোরার মতো লাভ হবে। তখন আপনার স্ত্রীর সাথে আপনি 2 থেকে 3 ঘন্টার মতো সহবাস করতে পারবেন। এই যাদের মাল একবার পাতলা বা আপনাদের মানে একবার পানির মতো পাতলা হয়ে গেছে, মানে মাস্টারবেশন করতে করতে যৌবনকালে, বা আপনাদের মিশিং একবার ধ্বজভঙ্গ হয়ে গেছে, আপনার মিশিংয়ে যদি আপনি মানে শক্তিশালী করতে চান, অবশ্যই কিন্তু আপনাদের এই ঔষধি গাছের শিকড়টি সেবন করতে হবে। বন্ধুরা, ঔষধি গাছের শিকড়টি আপনারা কীভাবে সেবন করবেন তা আমি আপনাদের বিস্তারিত নিয়মটি বলে দিচ্ছি। যদি বন্ধুরা আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে থাকবেন। আমরা আপনাদের মাঝে আরও নতুন নতুন ঔষধি গাছ নিয়ে হাজির হব। বন্ধুরা, ঔষধি গাছটিকে আপনারা তুলে নেবেন। তারপর আপনারা ঔষধি গাছের এই শিকড়গুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই শিকড়গুলো আপনারা তুলে নেবেন। এই শিকড়গুলো আপনারা তুলে নেওয়ার পর তারপর আপনাদের এই শিকড়গুলো পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেবেন। পানি দিয়ে ধুয়ে নেওয়ার পর তারপর এই শিকড়গুলো সম্পূর্ণ শিকড়টি আপনারা নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পর তারপর বাড়িতে নিয়ে যেয়ে শিলবাটা দিয়ে বা অথবা কিছু একটা দিয়ে আপনারা ভালোভাবে ছেঁচে নেবেন। ছেঁচে নেওয়ার পর এই ঔষধি গাছের শিকড় থেকে যেটুকু রস বের হবে, সেইটুকু রস আপনারা সামান্য একটু মধু দিয়ে আপনারা সকালবেলায় সেবন করবেন। সকালবেলায় সেবন করবেন, একটানা 7 দিন যদি সেবন করতে পারেন, বা আপনারা যদি 3 থেকে 4 দিন যদি সেবন করতে পারেন, তাহলে আপনারা কার্যকারিতা পেয়ে যাবেন। 3 থেকে 4 দিন পর যদি আপনাদের স্ত্রীর সাথে আপনি সহবাস করেন, তাহলে আপনার স্ত্রীর সাথে আপনি টানা 2 থেকে 3 ঘন্টার মতো সহবাস করতে পারবেন। আপনার স্ত্রীকে আপনি কান্না করাতে বাধ্য করবেন ঔষধি গাছে শিকড়টি আপনাদের মানে 3 থেকে 4 দিন সেবন করলেই। বন্ধুরা, যদি কোনো রোগী বলতে পারেন যে ঔষধি গাছের শিকড়টি খাওয়ার পর আমরা কোনো কার্যকারিতা পাই নাই, তবে আমরা আমাদের কবিরাজি চিকিৎসা ছেড়ে দেব। কারণ ঔষধি গাছের শিকড়টি দিয়ে আমরা অনেক রোগী ভালো করেছি। আপনারা যদি মনের মধ্যে বিশ্বাস রেখে যদি সেবন করেন, তাহলে আপনারাও 100% কার্যকারিতা পেয়ে যাবেন। বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে থাকবেন। আমরা আপনাদের মাঝে আরও নতুন নতুন ঔষধি গাছ নিয়ে হাজির হব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।